চলুন আজকের ভিডিওতে পপুলার একটি কাশির সিরাপ অ্যাসকোরিল এলএস সিরাপের ব্যাপারে জানা যাক যে এই গ্লিনমার্ক কোম্পানির অ্যাসকোরিল এলএস সিরাপটিকে ডক্টরবাবুরা কেন প্রেসক্রাইব করেন, এই সিরাপটি ব্যবহার করার কী কী উপকারিতা রয়েছে এবং এই সিরাপটি ব্যবহার করলে কী কী সাইড এফেক্ট দেখা দিতে পারে তা আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানতে চলেছি। তো এই সিরাপটির ব্যাপারে জানতে হলে প্রথমে আমাদেরকে এর কম্পোজিশনটার দিকে নজর দিতে হবে। এই সিরাপটিতে মেইন 3টি কম্পোজিশন রয়েছে। এক হচ্ছে অ্যাম্ব্রক্সল 30 mg পার 5 ml, 2 গুয়াইপেনসিন 50 mg পার 5 ml এবং লিভোসালবুটামল 1 mg পার 5 ml। অ্যাম্ব্রক্সল এই কম্পোজিশনটা আসলে কফকে পাতলা করে এবং কফকে সহজে বেরিয়ে আসতে সাহায্য করে। গুয়াইপেনসিন এটা কফকে তরল করে এবং কফকে ফুসফুস থেকে অপসারণে সহায়তা করে। আর তৃতীয় যে কম্পোজিশনটা রয়েছে লিভোসালবুটামল, এই কম্পোজিশনটি আসলে আমাদের শ্বাসনালীকে প্রসারিত করে, যার ফলে কী হয়, শ্বাস নিতে সহায়তা হয়। চলুন এবারে অ্যাসকোরিল এলএস সিরাপের ব্যবহারের ব্যাপারে জানা যাক। যে সমস্ত কারণে ডক্টরবাবুরা এই সিরাপটিকে প্রেসক্রাইব করেন তার মধ্যে একটি হলো হাঁপানি বা ব্রনকাইটিসের মতো রোগে শ্বাসনালীতে যদি কফ জমে যায় তখন এই সিরাপটিকে ডক্টরবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। দ্বিতীয়ত ওয়েট কফ, ফুসফুসের ভেতরে যদি কফ জমে থাকে তখন এই কফ সিরাপটি লেখে থাকে কফটা তোলার জন্য। তৃতীয়ত ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, যাদের ক্রনিক শ্বাসকষ্ট হয়ে থাকে তাদের জন্য কিন্তু ডক্টরবাবুরা এই অ্যাসকোরিল এলএস সিরাপটি লিখে থাকে। এই সিরাপের ডোজের ব্যাপারে যদি বলা হয়, দেখুন রোগীর বয়স ও শারীরিক অবস্থার উপর নির্ভর করে কিন্তু ডোজ নির্ভর হয়। তবে প্রাপ্তবয়স্কদের জন্য 10 ml করে সারাদিনে 2 বার খাবার পর খাওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকেন। সিরাপটি ব্যবহারের সাবধানতা, সিরাপটিতে যুক্ত থাকা কোনো কম্পোজিশনে যদি অ্যালার্জি থাকে তাহলে এই সিরাপটি সেবন করবেন না। গর্ভাবস্থা বা স্তন্যদানকারী মায়েরা এই সিরাপটি ব্যবহারের আগে অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন। কারো যদি লিভার ও কিডনির সমস্যা থাকে তাহলেও এই সিরাপটি ব্যবহারের আগে অবশ্যই একজন পরামর্শকের সহায়তা নেবেন। পার্শ্ব প্রতিক্রিয়া, অ্যাসকোরিল এলএস সিরাপটি বেশিরভাগ সময় নিরাপদ হলেও কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এর পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা দিতে পারে, যেমন মাথা ঘোরা, বমি ভাব, পেট ব্যথা, বুক ধড়ফড় করা। যদি এমন ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া গুরুতর আকার ধারণ করে তাহলে অবশ্যই ডক্টরবাবুর পরামর্শ নিন।